আন্টি বাসার নিচে দাঁড়িয়ে, অর্থাৎ গেটের সামনে কার সাথে যেন কথা বলছেন। কাছে গিয়ে বুঝলাম বাসার দারোয়ান ছেলের কথা জানতে চাচ্ছিলেন, কিছু বলে গেছে কিনা, যেখানেই যান ছেলের একটু কথা শুনতে চান, কারো কাছে কি বলছিল। আহা, মা, মায়ের মন, সারাক্ষণ পরিচিত মানুষের কাছ থেকে একটু ছেলের কথা শুনতে চান। কিভাবে ভালো থাকবেন তিনি? আমরা যাওয়াতে খুশি হলেন, কথা বলার মানুষ পেলেন। একা থাকলে তো শুধুই কাঁদেন। ওনার বাসাটা যেখানে, সেখানেই ওনার বাবার বাড়ি। ওনার বাবা ছিলেন উপজেলা ম্যাজিস্ট্রেট। কাছাকাছি ভাবি বোনদের বাসা আছে, 5 ভাই বোন আন্টিরা। তবে আন্টির একটাই ছেলে, আসিম জাওয়াদ। আমরা যাওয়াতে আসিম জাওয়াদের ছবি দেখাচ্ছিলেন আন্টি। আসিমের বাবা মা সহ ছবিগুলোতে খেয়াল করলাম, প্রত্যেকটা ছবিতে আসিম তার মায়ের কাঁধে হাত দিয়ে ছবি তুলেছে। বাকি হাতটা কেমন জানি গুছিয়ে রেখেছেন। পারতেন বাবার কাঁধে আরেকটি হাত রাখতে, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, প্রায় সব ছবিতেই মায়ের কাঁধে হাত রাখা। একটি ছবিও পেলাম না যে বাবা মাকে জড়িয়ে ধরে তুলেছেন। প্রশ্ন করলাম, আন্টি, একটা ছবিতেও আসিম কেন তার বাবাকে ধরে ছবি তোলেননি? প্রশ্নটার উত্তর পাইনি। আন্টির বাসায় দুইবার গিয়েছি, একবারও আসিমের বাবাকে দেখিনি। প্রশ্ন করাতে বলেছেন তিনি যেখানে কাজ করেন সেখানেই নাকি থাকেন। তবে আন্টি যাই বলুক, এই সময়টাতে ওনার পাশে ওনার হাজবেন্ড থাকা দরকার ছিল, যা আমরা কোনো সময়ই দেখিনি। আপনাদের অনেক কমেন্টস এই নিয়ে। আসলে আমি ওনাদের ব্যক্তিগত কথা বলবো কি করে বলুন? তবে হ্যাঁ, বাসায় গিয়ে কখনো কাউকে দেখিনি। আন্টিকে সব সময় একাই দেখেছি। সব সময় আপনারা প্রশ্ন করেন আসিম জাওয়াদের বউ আর বাচ্চার কথা। আমি তো ওনাদের ফ্যামিলি মেম্বার না যে বলবো ওনারা কেন থাকেন না এখানে। গিয়ে কাউকেই দেখিনি। আন্টির ইন্টারভিউতে নিশ্চয়ই আপনারা শুনেছেন, আন্টি বাচ্চাদের দেখতে ঈদের আগে ঢাকায় গিয়েছিলেন। তখনই শুনেছি ওনারা ঢাকায় থাকেন, আন্টির কাছে থাকেন না। বড় মেয়েটা বাবাকে মিস করে, খুব স্বাভাবিক ব্যাপার। তবে আমার খারাপ লাগে আন্টির কথা ভেবে। আল্লাহ না করুন কোনোদিন একা বাসায় অসুস্থ হয়ে পড়ে থাকলেও কেউ দেখার নেই আন্টিকে। তারপর তিনি আমাদের সাথে ছেলের কবরেও আসলেন, জিয়ারত করলেন। প্রতিদিনই আসেন ছেলের কবরে। যাই হোক, আন্টির ব্যবহার এত ভালো, কাছে না গেলে বুঝতামই না। তিনি ভালো থাকুক। আমার সাথে প্রায়ই ফোনে কথা হয়, তিনি কেমন আছেন এসব জিজ্ঞেস করি আমি। ওনার সাথে কথা বললে আমার কাছে মনে হয় তিনি কথা বলার জন্য সঙ্গী চান। ছেলের নানা স্মৃতিচারণ করেন বসে, সারাক্ষণ শুধু ছেলের কথাই বলেন। ভালো থাকুন আন্টি। প্রতিদিন নিয়ম করে ছেলের কবরে যান, কবর জিয়ারত করেন, ইয়াসিন সূরা পড়েন। ছেলের কবরের কাজ করছেন আসিম জাওয়াদের মা। নিজের আপন ভাই সহ অন্যরা টাকা দিতে চাইলেও নিতে চাননি তিনি। সম্পূর্ণ নিজের খরচে ছেলের কবরের কাজ করছেন এই মা। এই মাকে কিভাবে দেব আমরা সান্ত্বনা? তিনি মনে করেন প্রতিদিন তিনি কবর জিয়ারত করতে যান একটাই কারণ, কারণ তিনি বলেন আমাকে, আমি হয়তো আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আমার ছেলের কবরের পাশে গিয়ে যখন দাঁড়াই বা জিয়ারত করি, আমার ছেলে নিশ্চয়ই প্রতিদিন আমাকে দেখে। এই জন্য তিনি প্রতিদিন ছেলের কবরে যান, কবরে দোয়া পড়েন, সূরা পড়েন, জিয়ারত করেন, আশেপাশে সদকা করেন। পাশে একটি এতিমখানা আছে, সেখানে তিনি কোরবানির মাংস বিলি করেছেন পুরোটাই। সেই মা, যেই মা এখনো ভাবেন, আমরা অনেকেই জানি কবরের কাছে কবরবাসীদের হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু তারা ঠিকই আমাদের দেখতে পায়। কবরের কাছে যখন আপনি জিয়ারত করবেন তখন নাকি তারা ঠিকই আপনাকে দেখেন। তাসিম জাওয়াদের মাও ঠিক সেই ভেবেই প্রতিদিন কবরস্থানে যান। তিনি ভাবেন যে আমার ছেলে আমাকে প্রতিদিন দেখছে, আমি হয়তো আমার ছেলেকে দেখছি না, কিন্তু আমি এখানে আসলে শান্তি পাই। তিনি এরকম ভাবে আমাদেরকে বলছিলেন। একমাত্র সন্তানহারা মায়ের কাছে নিজের ভাই বোন আশা ছাড়া আর কেউ নেই সঙ্গী। তাই এখন আর নিজের কথা ভাবেন না আসিম জাওয়াদের মা। কোনো বেলা খান তো আবার কোনো বেলা খান না। ক্ষুধা তৃষ্ণা ওনার নাকি অনুভূতিই হয় না। আল্লাহর কাছে দোয়া করেন ছেলের জন্য, আর নিজে যাতে ছেলের কাছে তাড়াতাড়ি চলে যেতে পারেন সেই দোয়াই করেন। আহ, মা, মায়ের অশ্রু কে বুঝবে? কেউ বোঝার নেই। সারা জীবন তিল তিল করে স্কুলে চাকরি করে সেই ছোট ছেলে আসিম জাওয়াতকে নিয়ে স্কুলে নিয়ে গেছেন, বড় করেছেন, দেশের সম্পদ হিসেবে গড়ে তুলেছেন। একমাত্র ছেলেকে হেল্পিং হ্যান্ডের কাছে দিয়ে আসেননি, নিজের সাথে করে নিয়ে গেছেন, নিজে স্কুল থেকে নিয়ে এসেছেন। সেই মাকে একদম একা করে দিয়ে চলে গেলেন আসিম জাওয়াদ। মন ভরে দোয়া করেন ছেলের রেখে যাওয়া 2 সন্তানের জন্য। হে আল্লাহ,
ভালো মানুষকে পৃথিবী থেকে তাড়াতাড়ি নাকি নিয়ে যান আপনি। এই মায়ের মন আপনি শান্ত করে দিন। আপনি ছাড়া কেউ পারবে না এই মায়ের মনকে শান্ত করতে। আমার তো কোনো অনুভূতি নাই, আমার ক্ষুধাও কিছু বুঝি না, ঘুমও কিছু বুঝি না, কিছুই বুঝি না, কিচ্ছু বুঝি না, আমি কিছুই বুঝি না, শরীর কেমন লাগতেছে কিছুই বুঝি না, কিছুই বুঝি না। আমার ছেলের কাছে আমি যত তাড়াতাড়ি যেতে পারি তত আমি আমি তত তাড়াতাড়ি আমার ছেলেটাকে দেখতে পারবো। আমার ছেলের কাছে আমি তত তাড়াতাড়ি যেতে পারবো, আমার ছেলেকে দেখতে পারবো, আমার ছেলের সাথে থাকতে পারবো। আরে বাবা রে বাবা, কেন তুই আমারে ছাড়া চলে গেলি? মাকে না নিয়ে কেন গেলি বাবা? আমাকে কে মাটি দিবে রে বাবা? তুই তো গেলি চলে, আমাকে কে মাটি দিবে? এখন আমাকে কে মাটি দিবে বাবা? প্রতি বছর ঈদে গরু মাংসটা ওর জন্য রেখে দেই, কোরবানির মাংস, এবার তো রাখি না। আমি তো আবার মাংস পছন্দ করি না, খাই না, কার জন্য রাখবো? ও যেখানে শুয়ে আছে ওখানে বাচ্চারা খাক, ও যদি দেখে, ও যদি দেখে একটু যে বাচ্চারা খাচ্ছে আমার মাংসটা, ও গরুর মাংস অনেক পছন্দ করতো। ও কখনো খাসির মাংস খাইতে পারতো না, কখনো খেলো ওইটা ওর হজম হতো না, খাসির মাংস খেতেই পারতো না। আমার বাবা গরুর মাংস অনেক পছন্দ করতো, আমার বাবা অনেক পছন্দ করতো গরুর মাংস। না, ওর খাওয়ার প্রতি কোনো ই ছিল না যে আম্মু এটাই করো, ওইটাই করো, এটা খাবো ওইটা খাবো। আমাকে বুঝে নিতে হতো যে এই জিনিসটাও পছন্দ করতেছে, এটা খাওয়ার। এভাবে আমি মানে পছন্দ করে করে রান্না করতাম। নিজের কোনো ইয়ে ছিল না, না? ইলিশ মাছটা খুব, ইলিশ মাছের ডিমটা এত পছন্দ করতো, জীবনে মাছ টাচ করে নাই, জীবনেও না। ছোটবেলায় মাছ ভিতরে, ভাতের ভিতরে লুকিয়ে দিতাম, বুঝে ফেলতো, চট করে ফেলে দিত। আর ইলিশ মাছের ডিমটা অনেক 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 পছন্দ করতো, ওর মেয়েটাও পছন্দ করে। আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা অনেক পছন্দ করতো, কোল্ড ড্রিঙ্কস ভাতের সাথে পানি খায় ও, কোল্ড ড্রিঙ্কস খেতে কত বকছি বাবা, এত খেও না, খাওয়া ক্ষতি। আর সেইখানে আমার তরতাজা ছেলেটা চলে, কত নিষেধ করছি, অনেক অনেক নিষেধ করছি, খালি যে বাবা বেশি কোল্ড ড্রিঙ্কস খেলে ক্ষতি হবে শরীরে, আর সে আমার জলজান্ত ছেলেটা ছিল। ওই শুধু ডিমের জন্য কত দাম দেয়, একটা ইলিশ মাছ কিনে আনতাম শুধু ডিমের জন্য। ডিমওয়ালা ইলিশ পাওয়া যেত না, মাছ তো খেত না, শুধু ডিমের জন্য অনেক দাম দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসতো। কোনো মাছই খেত না? না, কোনো মাছ, চিংড়ি মাছটা একটু খাইতো, তবুও মানে এত পছন্দ করে খেত না আর কি চিংড়ি মাছ। আর শুধু এই মাংস টাংস শুধু মাংস, গরুর মাংস, মুরগির